السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رحمتي وسعت كل شيء وقال تعالى فسأكتبها للذين يتقون ويؤتون الزكاة والذين هم بآياتنا يؤمنون وقال تعالى الذين يتبعون الرسول النبي الأمي صدق الله العظيم وصدق رسوله النبي الكريم وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে محبتের সাথে দুরূদ ইব্রাহিম পাঠ করুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم শুরুতে আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ একটি মাস সিয়াম সাধনা করার পর মাহে রমজান মাসকে অতিবাহিত করার পর শাওয়াল মাসের দ্বিতীয় জুমা আদায় করার উদ্দেশ্যে দুনিয়াবি কাজকর্ম থেকে আমাদেরকে ফারিগ করে আমাদেরকে গুনার কাজ থেকে মুক্ত রেখে আমাদের দিল দিমাগ মন মগজ ভালো রেখে আমাদেরকে সুস্থ রেখে আল্লাহর ঘর মসজিদে সকলের আগে আগে এসে বসার কিছু কথাবার্তা বলার শোনার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা সকলেই কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ প্রেরণ করব ওই নবীর উপর যিনি রহমাতুল লিল আলামিন, ইমামুল মুরসালিন, যিনি সাইয়্যিদুল আউলিয়া, খাতামুন নবিয়্যিন। ওই নবীর সাথে আমরা আবারও সংক্ষিপ্ত আকারে একবার দুরূদ শরীফ পাঠ করি। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসলিয়ানে কেরাম, গত সপ্তাহে আলোচনা করেছিলাম রমজান মাসে যে আমরা তাকওয়া অর্জন করেছিলাম, আল্লাহর ভয় ভীতি আমাদের অন্তরে ছিল, আল্লাহর ভয়ে আমরা সারাদিন পানাহার করি নাই, যে তাকওয়া আল্লাহকে ভয় করেছিলাম এই তাকওয়া সম্পর্কে এবং এই তাকওয়া কিভাবে আমরা সারা বছর জারি রাখবো, তাকওয়া আল্লাহর ভয় কিভাবে সারা বছর আমরা নিজের ভিতরে রাখবো ও শাওয়াল মাসের গুরুত্ব ফজিলত, 6 রোজার ফজিলত নিয়ে গত সপ্তাহে আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব আল্লাহ তাআলার রহমত সম্পর্কে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে কি পরিমাণ রহমত বর্ষণ করেছেন, অবতীর্ণ করেছেন, সংক্ষিপ্ত আকারে এই রহমত সম্পর্কে কিঞ্চিত আলোকপাত করব। আমারও স্বাস্থ্য ভালো, আজকে 3-4 দিন জ্বর, ঘরে ঘরে জ্বর, আবহাওয়ার কারণে, ঠান্ডা গরম মিলের কারণে অনেক মানুষ অসুস্থ। তাই সময়ের মধ্যে ইনশাআল্লাহ যতটুকু আলোচনা করা সম্ভব চেষ্টা করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। যাই হোক, ভূমিকা লম্বা করব না, আলোচনার মধ্যে চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে কি পরিমাণ রহমত অবতীর্ণ করেছেন, দুনিয়ার মধ্যে আল্লাহ প্রদত্ত কতটুকু রহমত আমরা পেয়েছি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতকে 100 ভাগে বিভক্ত করেছেন। ওই ভাগে 100 ভাগে ভাগ করেছেন, বিভক্ত করেছেন। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন 99 ভাগ রহমত আল্লাহর নিজের কাছে রেখে দিয়েছেন। বাকি 1 ভাগ রহমত পৃথিবীবাসীর উপর অবতীর্ণ করেছেন, বর্ষণ করেছেন। এই 1 ভাগ রহমত গোটা পৃথিবীর মধ্যে যত সৃষ্টি আছে, আল্লাহ মাখলুক, মানুষ, যা কিছু আছে, যত মাখলুক আল্লাহ সৃষ্টি করেছেন, সকলেই 1 ভাগ রহমত ভাগাভাগি করে পেয়েছে। এই 1 ভাগ রহমতের কারণে মানুষ দুনিয়ার মধ্যে এক মানুষ আরেক মানুষের প্রতি দয়া দেখা, অনুগ্রহ দেখায়, ভালোবাসা দেখায়। মুরগির বাচ্চা যখন নতুন মুরগি বাচ্চা ফুরায়, মুরগির বাচ্চা যখন মানুষে ধরতে যায়, মুরগি কি করে? ঠোকর দিতে যায় না, তার বাচ্চাকে যেন আঘাত না করতে, ধরতে না। এই 1 ভাগ রহমতের ছিটাফাটা। ছাগলের বাচ্চাকে কেউ ধরতে গেলে ছাগল দৌড় দিয়ে আসে। এমনি ভাবে আমরাও যখন অসুস্থ হই, আমাদের বাবা মা মাথা ঠিক থাকে না, পেরেশান হয়ে যায়, বাবা মা হরান হয়ে যায়, আমার ছেলের কি হলো,
আমার মেয়ের কি হলো, এই এক ভাগ দয়ার কারণে। এক ভাগ দয়া পরিপূর্ণ পায় নাই প্রতিটা মানুষ, এক ভাগ দয়া গোটা পৃথিবীবাসীর উপর আল্লাহ ভাগাভাগি করে দিয়েছে। বাকি 99 ভাগ আল্লাহর কাছে রয়েছে। এবার চিন্তা করে দেখেন, এক ভাগ দয়া ছিটাফাটা করার কারণে যদি এরকম দয়া হয় মানুষ মানুষের প্রতি, আল্লাহ তাআলার কাছে যে বাকি 99 ভাগ দয়া রয়েছে, আল্লাহ কেমন দয়াশীল, কেমন দয়াশীল আল্লাহ। কিন্তু ইবলিস, শয়তান, ইহুদি, নাসারা, খ্রিস্টানরা আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত। ইবলিস শয়তান একজন আছে, ছিলেন না? যে ইবলিস আপনাকে আমাকে ওয়াসওয়াসা দিয়ে যাচ্ছেন, তার কাজে এটা, এবং কিয়ামতের আগ পর্যন্ত সে আমাদেরকে ওয়াসওয়াসা দিয়ে যাবে। এই ইবলিস শয়তান, ইহুদি, নাসারারা, খ্রিস্টানরা আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত, তারা আল্লাহর রহমত পাবে না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই আয়াত নাযিল করলেন, কোন আয়াতটা হলো যে রহমতি ওয়াসিআত কুল্লা শাই। এই আয়াতের অর্থ হলো যে রহমতি, আল্লাহ বলেন যে রহমতি, আমার রহমত, ওয়াসিআত কুল্লা শাই, গোটা পৃথিবীর সব কিছুকে বেষ্টন করে রেখেছে আমার রহমত। কে বলছেন? আল্লাহ বলছেন। তা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতটা নাযিল করলেন রহমতি ওয়াসিআত কুল্লা শাই, তখন ইবলিস শয়তান অহংকার করে বলতে লাগলো যে আমিও তো সব কিছুর মধ্যে জুড়ে আছি, আমিও তো সবার মধ্যে আছি, কাজী আমিও আল্লাহ তাআলার রহমতের অংশীদার হব, আল্লাহ তাআলার রহমতের ভাগ আমিও পাবো। কে বলেন? ইবলিস শয়তান। অনুরূপ ভাবে ইহুদি, খ্রিস্টানরাও গর্ব করে বলতে লাগলো আমরাও আল্লাহ তাআলার রহমতের আশা রাখি, আমরাও আল্লাহ তাআলার রহমত পাবো, ভাগ পাবো, রহমত পাবো। তখন আল্লাহ তাআলা আরেক আয়াত নাযিল করে দিলেন, ফাসআকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুন ওয়া ইউতুনাজ যাকাতা ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন। আল্লাহ এই আয়াত নাযিল করছেন। এই আয়াতের অর্থ কি? এই আয়াতের অর্থ হলো ফাসআকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুন। আল্লাহ বলেন যে আমি রহমত তাদের জন্যই নির্ধারিত করব, ইয়াত্তাকুন, যারা তাকওয়া অর্জন করবে। তাকওয়া তো বুঝছেন, রমজান মাসে যে ক্ষুধাভীতি, আল্লাহর ভয়। খাবার খেতে মন চায় কিন্তু খান নাই কার ভয়ে? আল্লাহর ভয়ে। পানি খেতে মন চায় আসরে আগ মুহূর্তে, মাগরিবের আগ মুহূর্তে, কিন্তু আমরা পানি খাই নাই কার ভয়ে? আল্লাহর ভয়ে। এটার নামই তাকওয়া। আল্লাহ বলেন যে ফাসআকতুবুহা লিল্লাযীনা ইয়াত্তাকুন, আমি আল্লাহ নিশ্চয়ই তাদের জন্য রহমত নির্ধারিত করব, ইয়াত্তাকুন, যারা তাকওয়া অর্জন করবে, যারা শিরক থেকে বেঁচে থাকবে, ইয়াত্তাকুনা ওয়া ইউতুনা যাকাত, এবং যারা যাকাত দিবে তাদের জন্য রহমত আমি নির্ধারণ করব। ওয়াল্লাযীনা হুম বিআয়াতিনা ইউমিনুন, এবং যারা আমি আল্লাহর আয়াতের প্রতি বিশ্বাস রাখবে, আমার নিদর্শনের প্রতি যারা বিশ্বাস স্থাপন করবে, তাদের জন্যই আমি আল্লাহর রহমত নির্ধারণ করব। তো এই আয়াত অবতীর্ণ করার পরে ইবলিস শয়তান আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয়ে গেছে, নৈরাশ হয়ে গেছে, বঞ্চিত হয়ে গেছে। ইবলিস শয়তান তো আল্লাহকে ভয় করে। তারপরে তাস ইবলিসকে যাকাত দেয়, যাকাতও দেয় না। ইবলিস শয়তান তো আল্লাহর আয়াতকেও বিশ্বাস করে না। এই ইবলিস আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে গেছে, বের হয়ে গেছে। তারপরে ইহুদি, খ্রিস্টানরা, ইহুদিরা তো ছিলেন মুসা আলাইহিস সালামের উম্মতদেরকে বলা হয় ইহুদি, যারা ফিলিস্তিন মুসলমানদের উপর ইসরায়েল যারা এখন বর্তমানে আক্রমণ করতেছে, মারতেছে, এই তারা হলো ইহুদি। তারা আল্লাহর রহমতের অংশীদার হবে না, ভাগীদার হবে না। এই ইহুদিরা এই আয়াত অবতীর্ণ করার পরেও ইহুদিরা গর্ব করে বলতে লাগলো, অহংকার করে বলতে লাগলো, আমরা আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত নয়, আমরা আল্লাহকে ভয় করি। আল্লাহ না বলে দিয়েছেন, যারা আল্লাহকে ভয় করবে, যাকাত দিবে, আমার আয়াতের প্রতি ঈমান আনবে, তারাই আমার রহমতের অংশীদার হবে। ইহুদিরা তারপরে বলতে লাগলো, আমরা আল্লাহকে ভয় করি, আমরা যাকাতও দেই, আবার আমরা আল্লাহর আয়াতকেও বিশ্বাস করি, কাজী আমরা আল্লাহ তাআলার রহমত থেকে বঞ্চিত হব না, মাহরুম হব না। এরপরে আল্লাহ আরেক আয়াত নাযিল করে দিলেন। এরপরে আল্লাহ আরেক আয়াত নাযিল করলেন যে আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মি,
আল্লাহ বলে দিতেছেন যে আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূল, আমার রহমতের ভাগীদার তারাই হবে, আমার রহমতের অংশীদার তারাই পাবে। ইয়াত্তাবিউনার রাসূল, যারা এই রাসূলের অনুসরণ করবে। কোন রাসূল? আন-নাবিয়্যুল উম্মি, উম্মি রাসূলের। অর্থাৎ আমাদের নবীজি হলেন উম্মি। উম্মি বলা হয় যে রাসূল, যে নবী কারো কাছ থেকে লেখাপড়া শিখেন নাই। দুনিয়ার মধ্যে আমাদের নবীজিকে কেউ লেখাপড়া শিখাইছে? শিখান নাই। আল্লাহ ওহীর মাধ্যমে আমাদের নবীজির মধ্যে ঢেলে দিতেন। তো আল্লাহ শর্ত করে দিয়েছেন যে এই নবীর উপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তকে মানবে, আঁকড়ে ধরবে, নবীজিকে মানবে, তারাই আমার রহমতের ভাগীদার হবে। সুবহানাল্লাহ। এই আয়াত নাযিল করার পর ইহুদি খ্রিস্টানরাও রোহিত হয়ে গেল আল্লাহর রহমতের থেকে। কারণ ইহুদি খ্রিস্টানরা তো আমাদের নবীজিকে মানে না, অনুসরণ করে না। সুতরাং এই রহমত নির্দিষ্ট থাকলো উম্মতে মুহাম্মাদির জন্য। উম্মতে মুহাম্মাদি কারা? কাজী এই জন্য প্রত্যেকটা মুমিনের, প্রত্যেকটা মুমিনের, ইমানদার ব্যক্তিদের উচিত শুকরিয়া আদায় করা, কৃতজ্ঞতা আদায় করা। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর রহমত থেকে নিরাশ করে দেন নাই, সরিয়ে দেন নাই। শুকরিয়া আদায় করা দরকার আমাদের গুনাহের জন্য আল্লাহ তাআলার দরবারে তাওবা ইস্তিগফার করে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া কি দরকার? আসেনি আমাদের? আল্লাহর মতো দয়াশীল কেউ নাই। আমরা যতই গুনাহ করি না কেন, আল্লাহ আমাদেরকে ক্ষমা করার জন্য বসে থাকেন। আমাদের গুনাহ ক্ষমা করা আল্লাহ তাআলার কাছে বড় কিছু না। আমাদের গুনাহ ক্ষমা করলে আল্লাহ কমে যাবে এমন না। আল্লাহ যে কত দয়াশীল জানেন? বুখারী মুসলিমের মধ্যে আরেক ঘটনা এসেছে, হাদিসের মধ্যে এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের পূর্ব যুগে সাহাবীদেরকে বলেছেন যে আল্লাহ তাআলা তোমাদের গুনাহ ক্ষমা করাকে বড় কিছু মনে করেন না। নবীজি সাহাবীদেরকে একদিন বললেন যে তোমাদের পূর্ব যুগে এক লোক ছিল, তোমাদের পূর্ব যুগে একটা লোক ছিল, ওই লোক ৯৯ জন মানুষকে হত্যা করেছিল। ওই লোক ৯৯ জন মানুষকে হত্যা করার পরও সে জাহান্নামে গেছে। সুবহানাল্লাহ। সেটা কিভাবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের পূর্বে একটা লোক ছিল, সে ৯৯ জনকে মানুষকে হত্যা করার পর এক পাদ্রীর কাছে গেছে। এক পাদ্রী, আগে তো পাদ্রী পণ্ডিত ছিল ইহুদিদের। তো এই পাদ্রীর কাছে যাওয়ার পর সে গিয়ে বলল যে আমি ৯৯ জন মানুষকে হত্যা করেছি, মেরে ফেলেছি। এখন কি আমার কোনো রাস্তা আছে মাফ পাওয়ার? আমি তাওবা করলে আল্লাহ আমাকে ক্ষমা করবেন? ওই ইহুদি পাদ্রী বললেন যে না, তোমার কোনো রাস্তা নাই মাফ পাওয়ার। তুমি সীমা লঙ্ঘন করেছ, ৯৯ জন মানুষকে তুমি হত্যা করেছ, তোমার ক্ষমা পাওয়ার কোনো রাস্তা নাই। তখন ওই লোক, কোন লোক? যে লোকটা ৯৯ জন মানুষকে হত্যা করেছে, ওই লোক এই পাদ্রীকে হত্যা করে ফেলেছে। এরপর হলো ১০০ জন হত্যা। ৯৯ আর ১ কত? ১০০ না? ১০০ জনকে হত্যা করার পরও ওই লোক ক্ষমার তালাশ করতেছে, কোথায় গেলে সে ক্ষমা পাবে, কোথায় গেলে তাকে আল্লাহ মাফ করবেন। এভাবে খুঁজতে খুঁজতে আরেক পাদ্রীর কাছে গেল। পাদ্রীর কাছে যাওয়ার পর পাদ্রীর কাছে গিয়ে বলতেছে, আমি ১০০ জনকে মানুষকে হত্যা করেছি, ১০০ জন মানুষকে আমি মেরে ফেলেছি, আমি ক্ষমা পাওয়াতে চাই, আমার কি ক্ষমার কোনো রাস্তা আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কি ক্ষমা করবেন? এমন কোন রাস্তা আছে? আমি কোথায় গেলে ক্ষমা পাবো? তখন ওই ইহুদি পাদ্রী ওই ১০০ জন লোক হত্যা করা ব্যক্তিকে বললেন, তুমি ক্ষমা পাবে কিনা সেটা আমি জানি না, তবে এমন একটা গোত্র আছে, ওই গোত্রের কাছে গিয়ে যদি তুমি ইবাদত বন্দেগী করতে পারো, তাদের সাথে মিলে তাওবা ইস্তিগফার করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা পেতে চাও, তাহলে আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করবেন। ওই ১০০ জন লোককে হত্যা করে হত্যাকারী ব্যক্তি বলতেছেন, ওই গোত্রটা কোথায়? অমুক জায়গায় ২টা গোত্র আছে, একটা আছে বুসরা নামক গোত্র, আর একটা আছে কাফারা নামক গোত্র। বুসরা নামের গোত্রের লোকেরা জান্নাতি কাজ করে, তারা জান্নাতি আমল করে, তারা সব সময় ভালো কাজ করে, তারা গুনাহ করে না। এখানে কোনো গুনাহগার
গুনাহগার ব্যক্তি নাই। আর আরেকটা আছে কাফারা নামক গোত্র। এই কাফারা নামক গোত্রের লোকজন সব সময় জাহান্নামে কাজ করে, তারা জান্নাতের কোনো কাজ করে না। ওইখানে কোনো ভালো লোক নাই, সব খারাপ লোক, সব খারাপ লোক। তুমি যদি ওইখানে যাও, গিয়ে যদি বুঝতে নামক বুঝতে তাদের সাথে মিলে থেকে ইবাদত বন্দেগী করে তাদের সাথে তাওবা ইস্তেগফার করতে পারো আল্লাহ তাআলার দরবারে, তাহলে আমি আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে এই কথা শুনে 100 জন লোককে হত্যা করে ব্যক্তি ওই আল্লাহর দরবারে তাওবা করার জন্য খাঁটি নিয়ত নিয়ে বুসরা নামক গোত্রের দিকে রওনা হলেন। যাওয়ার পথে যেতে যেতে যখন বুসরা এবং কাফারা নামক গোত্রের মাঝামাঝি গেলেন, তখন তার মৃত্যুর পরওয়ানা জারি হয়ে গেল। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে গেল। হাজির হয়ে যাওয়ার পর আল্লাহর হুকুমে সে এখানে মারা গেল। কথা বুঝছেন? মারা যাওয়ার পর রহমতের ফেরেশতারা আসমান থেকে নেমে আসলো, আযাবের ফেরেশতারা আসমান থেকে নেমে আসলো। নেমে এসে রহমতের ফেরেশতারা বলতেছেন আমরা এই লোকের রূহকে নিয়ে যাব। আবার আযাবের ফেরেশতারা বলতেছেন না না না, আমরা এই লোকের রূহটাকে নিয়ে যাব, কারণ দুনিয়ার মধ্যে সে অপরাধী ছিল, 100 জন মানুষকে হত্যা করেছে। এইভাবে রহমতের ফেরেশতা আর আযাবের ফেরেশতারা তর্কে বিতর্কে লিপ্ত হয়ে গেল। তারা বলতেছে আমরা নেব না, তারা বলতেছে আমরা নেব। এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফেরেশতারা গিয়ে দরখাস্ত করলো, আল্লাহ আপনার এই বান্দার রূহ কিভাবে আনবো, কে আনবে? তখন আল্লাহ তাআলা বলতেছেন যে যাও তোমরা দুনিয়ার মধ্যে গিয়ে মাফ দাও। আমার এই বান্দা বুসরা গোত্রের দিকে কতটুকু গিয়েছে, কাফারা গোত্রের দিকে কতটুকু গিয়েছে। যদি বুসরা গোত্রের দিকে বেশি এগিয়ে থাকে তাহলে তাকে রহমতের ফেরেশতারা নিয়ে আসবা, আর যদি কাফারা গোত্রের দিকে গিয়ে থাকে তাহলে আযাবের ফেরেশতারা তাকে নিয়ে আসবা। কথা বুঝছেন? তারপরে ফেরেশতারা দুনিয়ার মধ্যে আসলো, আয়েশা মাফ দিল। সে কোন গোত্রের দিকে ভালো, যেখানে খাঁটি তাওবা নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য একনিষ্ঠ দিলটাকে তাওবা করার উদ্দেশ্যে আগাচ্ছিল, এই জায়গাটা মাফ দেওয়া শুরু করলো। ফেরেশতারা মাফ দিতে দেখলো, মানে প্রকৃতপক্ষে কিন্তু সে বুসরা গোত্রের দিকে অল্প গিয়েছে, হাদিসে আছে যে অল্প গিয়েছে, কিন্তু আল্লাহর কাছে তার এই জিনিসটা ভালো লাগছে। সে ক্ষমা পাওয়ার জন্য ক্ষমাকারীকে তালাশ করতেছে, আল্লাহকে তালাশ করতেছে। এই জিনিসটা ভালো লাগার কারণে আল্লাহ ওই বুসরা গোত্রের রাস্তাটাকে দীর্ঘ করে দিয়েছেন, অনেক করে দিয়েছেন। তো ফেরেশতারা মেপে দেখেন যে অনেক পথ হেঁটে আসছেন বুসরা গোত্রের দিকে। তারপরে ফেরেশতারা রহমতের ফেরেশতারা তার এই রূহ আল্লাহর দরবারে ইল্লিন নামক স্থানে নিয়ে গেছে। এই ঘটনা দ্বারা কি বুঝলেন? আল্লাহ তাআলা কোন বান্দাকে নৈরাশ করেন না। তোমার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, আল্লাহ তাআলার দয়া তোমার পাহাড় পরিমাণ দ্বিগুণ বেশি। আল্লাহর দয়ার শেষ না। আফসোস, তারপরও আমরা আল্লাহকে চিনি না। আল্লাহ আমাদেরকে দেওয়ার জন্য, ক্ষমা করার জন্য বসে আছেন, আমরা নিতে চাই না। আল্লাহ তাআলা, আল্লাহ বলেন তোমরা আমার কাছে চাও, উদউনি, আমার কাছে চাও, আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেই। আমরা চাই না বিদায়, চাই না বিদায়, চাই না বিদায়। হযরত সিদ্দিক আকবর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আরেকটা ঘটনা শুনেন। তিনি বলেন যে একদিন নবীজির কাছে ওমর ফারুক সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গেলেন। যাওয়ার পরে নবীজির কাছে গিয়ে দেখতেছেন নবীজি কান্না করতেছেন, কাঁদতেছেন, কি কান্না করতেছেন। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, ওমর ফারুক সিদ্দিক জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর রাসূল, হে আল্লাহর হাবিব, আপনি কাঁদতেছেন কেন? তখন আমাদের নবীজি উত্তর দিলেন যে, হে ওমর, তুমি কি জানো একটু আগে আমার কাছে জিবরাইল আমিন আসছেন, আয়েশা আমাকে বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধ মুসলমানদেরকে শাস্তি দিতে লজ্জাবোধ করেন, বৃদ্ধ বুড়া মুসলমানদেরকে শাস্তি দিতে লজ্জাবোধ করেন। নবীজি তারপরে বলেন আল্লাহ তাআলা বৃদ্ধ মুসলমানদেরকে শাস্তি দিতে লজ্জাবোধ করেন, কিন্তু বৃদ্ধ মুসলমানরা কি বৃদ্ধ হওয়ার পরও আল্লাহর নাফরমানি করতে লজ্জা করে? কি বুঝলেন?
আল্লাহ তাআলা বৃদ্ধ মুসলমানদেরকে শাস্তি দিতে লজ্জাবোধ করে, আল্লাহর কাছে লজ্জা লাগে। কিন্তু মানুষ বৃদ্ধ হওয়ার পরেও, মুসলমান বুড়া হওয়ার পরেও আল্লাহর নাফরমানি করতে তো লজ্জা তাদের কাছে লাগে। এই দুঃখে আমি নবী কাঁদি। বুঝছেন? বুঝে থাকলে আমরা সকলে আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝা মানা সহজ করে দেখ। আমিন। সর্বশেষ কয়েকটি কথা বলে শেষ করে দিতেছি। আমার স্বাস্থ্য ভালো না, আজকে অনেকদিন জ্বর। একটা হাদিস অনেক কিতাবে এসেছে, বুখারী, মুসলিম, অনেক কিতাবের মধ্যে এই হাদিসটা এসেছে। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিবসে আরশের তলে ছায়া দিবেন। কয় শ্রেণী? 7 শ্রেণী। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন 7 ধরনের লোকদেরকে আরশের নিচে ছায়া দিবেন। যেই দিন এই আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, সূর্য আমাদের মাথার উপরে থাকবে। ওই 7 শ্রেণীর মানুষ কারা? আসুন আমরা একটু শুনি অল্প সময়ের মধ্যে। 1 নাম্বার, ন্যায়পরায়ণ বাদশা। ন্যায়পরায়ণ বাদশা ওই কিয়ামতের দিন যখন সূর্য মাথার উপরে থাকবে, ওই দিন ন্যায়পরায়ণ বাদশা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। এবার চিন্তা করেন, যারা বিচার করে তারা কি ন্যায় নাকি ন্যায় নীতির সাথে করে, নাকি টাকা খেয়ে ফায়সালা করে? চিন্তা করেন। 2 নাম্বার, আল্লাহর ইবাদতে আত্মনিয়োগকারী যুবক। যেই যুবকগুলো একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদত বন্দেগী করে। কারণ যৌবনকালে গুনাহ করার একটা প্রবণতা থাকে, শরীরের মধ্যে শক্তি থাকে। তখন যেই যুবকটা গুনার কাজ বাদ দিয়ে আল্লাহকে ভয় করে ইবাদত করবে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে ছায়া দিবে। 3 নাম্বার, নামাজ পড়ার জন্য যেই ব্যক্তির মন সর্বদা মসজিদের সাথে লেগে থাকে। নামাজ পড়ার জন্য যে ব্যক্তির মন সর্বদা মসজিদের সাথে লেগে থাকে, নামাজ পড়ে বের হয়েছে, দুনিয়া বিকাশ কখন শেষ করে আবার মসজিদে যাবে, মসজিদের দিকে মনটা পড়ে থাকে, ওই লোককে আল্লাহ তাআলা কিয়ামতের দিনে আরশের ছায়া দেবে। 4 নাম্বার, এমন 2 ব্যক্তি যারা শুধু আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে এবং আল্লাহর জন্যই একে অপরের সাথে সম্পর্ক ছিন্ন করে। আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। আল হুব্বু ফিল্লাহ, যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে আল্লাহকে পাওয়ার জন্য, ওয়াল বুগযু ফিল্লাহ, এবং আল্লাহকে পাওয়ার জন্য যারা একে অপরের সাথে সম্পর্ক ছিন্ন করে, এমন 2 ব্যক্তি কিয়ামতের দিনে আরশের ছায়া পাবে। কথা বুঝছেন? 5 নাম্বার, যে ব্যক্তি নির্জনে আল্লাহ তাআলার ভয়ে কাঁদে। নির্জন মানে হলো গোপনে, একা কিভাবে যে ব্যক্তি আল্লাহর শাস্তির ভয়ে, জাহান্নামের আযাবের ভয়ে, গুনাহের যে শাস্তি হবে এই শাস্তির ভয়ে যে একা একা আল্লাহর কাছে তাওবা করবে, কাঁদবে, ওই ব্যক্তি কিয়ামতের দিন আরশের ছায়া পাবে। 6 নাম্বার, যে ব্যক্তি এমন ভাবে দান সদকা করে যে আল্লাহ তাআলা ছাড়া আর কেউ তার এই দানের কদর জানে না, এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায়ার তলে ছায়া দিবেন। আসেনি এমন না, বলতে গেলে নাই, অল্প। এখন তো দান করে দেখানো। হাদিসের মধ্যে আসছে, তুমি এমন ভাবে ডান হাত দিয়ে দান করো যেন তোমার বাম হাত টের না পায়। আর এখন আমরা দেখানো। যাক, আমাদের সকলের দিলের অন্তরের পরিবর্তন করে দেখ আল্লাহ তাআলা সকল আমিন। সর্বশেষ যেই ব্যক্তি আল্লাহ তাআলা আরশের ছায়ার তলে ছায়া পাবেন, সেই ব্যক্তিটা হলো যে ব্যক্তিকে কোন সুন্দরী নারী গুনাহের দিকে ডাকে আর ওই লোক বলে যে না, আমি আল্লাহ তাআলাকে ভয় করি, এই ভয় করার কথা বলে যে গুনাহ থেকে বেঁচে থাকে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন আরশের তলে ছায়া দিবেন। বুঝছেন? এই 7 শ্রেণীর লোকের যে কথা বললাম, এই 7 শ্রেণীর লোকদেরকে আল্লাহ তাআলা কঠিন বিচারের দিন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, ওই কিয়ামতের দিন
আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। মানুষের মাথার মগজগুলো টপ টপ করে গলে গলে পড়বে ওই কঠিন দিনে। এই 7 শ্রেণীর লোক যারা এই দুনিয়ার মধ্যে এই আমলগুলো করবে তাদেরকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দেবে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেও এই আরশের ছায়া পাওয়ার তৌফিক দান করুন, সকলে আমিন। শুরু থেকে কোরআন ও হাদিস থেকে যে আলোচনাগুলো করা হলো বিক্ষিপ্তভাবে, আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকলকে ওই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, সকলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত কোরআন নেচার রেখেছেন তাদের